ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষ অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 259 শুরু করবো আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আপকামিং মিসলেনিয়াস ক্লার্কশিপ বা WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের এক্সাম বা স্টাফ সিলেকশন কমিশনের এক্সাম দিচ্ছ, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোয়েশ্চেন তোমরা পরীক্ষা পাবে। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোয়েশ্চেন কী আছে দেখে নাও। বলেছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 20 মিনিট এবং 30 মিনিটে ভর্তি হয়। দুটি নলই একসাথে খুলে দেওয়া হলো। প্রথম নলটি কখন বন্ধ করতে হবে যাতে চৌবাচ্চাটি 10 মিনিট বেশি সময় নিয়ে ভর্তি হয়? তাহলে বোঝা যাচ্ছে যে তোমার সেকেন্ড যে নলটা, ঠিক আছে, প্রথম নলটা বন্ধ করে দেওয়া হবে, সেকেন্ড নলটা হচ্ছে আরও 10 মিনিট বেশি কাজ করবে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিই যে প্রথম নলটি x মিনিট পরে বন্ধ করে দেওয়া হবে। তাহলে প্রথম নলটাই x মিনিট কাজ করবে, তাহলে সে কত অংশ কাজ করবে না হচ্ছে x/20 প্লাস দ্বিতীয় নলটা দেখো 10 মিনিট বেশি কাজ করবে, তাহলে x প্লাস হচ্ছে গিয়ে 10 বাই হচ্ছে গিয়ে 30, এই দুটো মিলিয়ে হচ্ছে টোটাল চৌবাচ্চা হবে ইকুয়াল টু 1 অংশ। ব্যাস, এখান থেকে সিম্পলিফাই করলে x এর ভ্যালু যেটা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে দেখো 20 আর 30-এর লসাগু হচ্ছে 60। ঠিক আছে, তাহলে 20 3 60 মানে হচ্ছে কি 3x প্লাস 30 2 60 মানে হচ্ছে 2x প্লাস হচ্ছে 20 ইকুয়ালটা হচ্ছে গিয়ে 60। তাহলে এখানে দেখো 3 2 5x ইকুয়ালস টু হচ্ছে গিয়ে তোমার 40। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু 8। তাহলে প্রথম নলটা 8 মিনিট পরে বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। কী বলেছে? পি কিউ অপেক্ষা 60% বেশি। তাহলে আমরা এখান থেকে P/Q পেয়ে যাব। তাহলে P/Q কি বলেছে? P বলছে কিউ অপেক্ষা 60% বেশি। ঠিক আছে, তাহলে কিউ যদি তোমার 100 হয় তাহলে P হবে 160। তাহলে এদেরকে রেশিও করলে তোমার কত দাঁড়াবে না হচ্ছে গিয়ে তোমার 0 0 কাটলো, 2 কাটলো, 2 8 16, 2 5 10, তাহলে 8:5 P/Q পেয়ে গেলে। আবার বলেছে P আর অপেক্ষা 30% বেশি। তাহলে P/R কত হবে না হচ্ছে গিয়ে 130 হচ্ছে গিয়ে 100। ঠিক আছে, তাহলে সেখানে দেখো তোমার কত হচ্ছে না 13:10। ওকে, এবারে তোমার দরকার হচ্ছে Q/R। তাহলে P/Q, আমরা যদি Q/R দরকার, ঠিক আছে, তাহলে আমাদের এখানে Pটাকে সমান করে দিতে হবে। ঠিক আছে, তাহলে Pটাকে যদি সমান করি তাহলে একে তোমাকে কত দিয়ে গুণ করতে হবে না হচ্ছে গিয়ে প্রথমটাকে 13 দিয়ে গুণ করে দাও আর একে হচ্ছে গিয়ে তোমার 8 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, তাহলে আলটিমেটলি Q/R কত দাঁড়াবে দেখো, তোমার Pটা বাদ দিয়ে দাও, P সেম হয়ে গেছে। এবার Q আর R এর রেশিও চেয়েছে, তাহলে Qটা এখানে দেখো 13 ইন্টু কত 5 আর Rটা এদিকে দাঁড়াবে দেখো 8 × 10। ব্যাস, সেটাকে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার 5 2 10, তাহলে হচ্ছে গিয়ে তোমার 13:16 হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3। বলেছে একজন অসৎ ব্যবসায়ী তার বেঠিক ওজন মাপ দ্বারা বিক্রেতা এবং ক্রেতা উভয়কেই 20% প্রতারিত করে। তার প্রকৃত লাভের হার কত? জাস্ট কিছুই নেই, 20%-এর সাকসেসিভ দুবার ইনক্রিজ করলে যা হবে সেটাই হবে তার অ্যান্সার। মানে হচ্ছে কি 20 + 20 + 20 × 20/100 মানে হচ্ছে গিয়ে তোমার কত হবে? এইটা হচ্ছে গিয়ে 4 হয়ে গেল, তাহলে এখানে 44% তার লাভ হচ্ছে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 4। বলেছে চোঙের ব্যাসার্ধের শতকরা পরিবর্তন বৃদ্ধি 300 হলে, মানে হচ্ছে চোঙের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 300% বাড়িয়ে দেওয়া হলো, মানে 300%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 3। ঠিক আছে, আগে যেটা তোমার কত ছিল না 1 ইউনিট ছিল, সেটা হচ্ছে গিয়ে 3 হয়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালি তোমার বর্তমানে কত হয়েছে না হচ্ছে গিয়ে তোমার 3 হয়েছে, মানে আগে যেটা 1 ইউনিট ছিল সেটা এখন মানে আগে যদি যেটা R থাকে বর্তমানে সেটা 3R হয়ে গেছে। ঠিক আছে না, কি বলেছে? চোঙের ব্যাসার্ধের শতকরা পরিবর্তন বৃদ্ধি 300, আচ্ছা 300% বাড়ানো হলো। ঠিক আছে, তাহলে বর্তমানে আগে যেটা R ছিল তাহলে 3 বেড়ে বর্তমানে 4R হবে। ওকে, তাহলে দেখো তোমার আয়তন বলেছে। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের
আয়তন কত ছিল পাই আর স্কোয়ার এইচ, এটা আয়তন ছিল। পরে কত হয়েছে দেখো, তাহলে এই আরটা 4r হয়ে গেছে, মানে 4 4 16, মানে হচ্ছে কি 16 পাই আর স্কোয়ার হয়ে এইচ হয়ে গেছে। ঠিক আছে, মানে এই আর এর জায়গায় তুমি 4r বসিয়ে 4r এর হোল স্কোয়ার মানে 16r স্কোয়ার, 16টা আমি সামনে নিয়ে চলে এসেছি। তাহলে বেড়েছে কত, আগে পাই আর স্কোয়ার এইচ ছিল, বর্তমানে কারণ আর এইটার উচ্চতা যেহেতু ধ্রুবক বলেছে, আগে এইচ যা ছিল পরে এইচ তাই আছে, তাহলে অ্যাকচুয়ালি বেড়েছে কত 15, মানে আগে যেটা 1 ইউনিট ছিল বর্তমানে কত বেড়েছে না হচ্ছে কি 15 বেড়েছে। দেখো তোমার 300% মানে 3, তাহলে 15 বেড়েছে মানে 1500% বেড়েছে। হ্যাঁ, তাহলে আয়তনের পরিবর্তন হবে 1500%, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, বলেছে নিচের চিত্র রেখাঙ্কিত অংশের পরিসীমা এবং বৃত্তের অনুপাত কত। ঠিক আছে, আচ্ছা যদি আমরা ব্যাসার্ধটা আর ধরে নিই, তাহলে অ্যাকচুয়ালি দেখো তোমার এই টোটাল যে পরিধি তার দেখো 1/4 অংশ হচ্ছে গিয়ে এইটুকু, এই যে এইটুকু, আর এই দিকে একটা ব্যাসার্ধ, এই দিকে একটা ব্যাসার্ধ, মানে ব্যাস ধরতে পারো। তাহলে এইটুকু অংশের পরিসীমা কত হবে না, বলছে 2r প্লাস হচ্ছে 2πr পরিধির বাই 4, ব্যাস এত ইজ টু বা বাই হচ্ছে গিয়ে বৃত্তের পরিধি হচ্ছে 2πr, ব্যাস এটাকে সিম্পলিফাই করলে যা হবে অ্যান্সার 2r, দেখো কমন নিয়ে উপর নিচ থেকে কেটে যাবে। ওকে, তাহলে উপরে পড়ে থাকবে 4 প্লাস পাই, বাই হচ্ছে নিচে, উপরের হচ্ছে 4 হচ্ছে লসাগু, সেটা নিচে চলে আসবে মানে হচ্ছে 4 পাই, তাহলে হচ্ছে কি 4 প্লাস পাই বাই 4 পাই, মানে হচ্ছে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, এক ব্যক্তির কাছে কিছু ছোট বাক্স আছে যেগুলি মোড়কজাতকরণ করতে হবে। তিনি যদি 3 4 5 বা 6 করে মোড়ক করেন তাহলে তার কাছে একটি বাকি থাকে। যদি তিনি 7টি করে মোড়ক করেন তাহলে কিছুই অবশিষ্ট থাকে না। বাক্সের সংখ্যা কতগুলি বা মোড়ক করতে হবে, মানে জাস্ট কিছুই নেই। দেখো এমন একটা সংখ্যা যেটা হচ্ছে কি 3 4 5 6 দ্বারা ডিভিজিবল, মানে ডিভাইড করলে এক রিমাইন্ডার থাকে, মানে ভাগশেষ থেকে যায়, কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো রিমাইন্ডার থাকে না, মানে 7-এর মাল্টিপুল। তাহলে প্রথমত আমরা অপশানগুলো টেস্ট করি কোনটা হচ্ছে 7 দ্বারা ডিভিজিবল হচ্ছে সেটা দেখি। প্রথমটা থেকে 7 দিয়ে যদি ভাগ করে 7 একে 7 3 6 7 5 35, না হবে না, এটা 7 দ্বারা ভাগ যাবে না, তাহলে এটা হতে পারে না অ্যান্সার। 7 4 28 29 30 7 3 21, হ্যাঁ এইটা 7 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে এটা আমরা হতে পারে। আচ্ছা 3 7 4 28 29 30 2 9, না এটা যাবে না, 7 দ্বারা ভাগ যাবে না, 400 তো 7 দ্বারা ভাগ যাবেই না, তাহলে পড়ে থাকলো আমাদের অপশান বি অ্যান্সার এখানে। দেখো এই অপশান বিকে 3 4 5 6 এগুলো ভাগ করলে দিয়ে দেখো এক রিমাইন্ডার থাকবে প্রতি ক্ষেত্রে, আর এটা হচ্ছে 7 দ্বারা ডিভিজিবল হয়ে যাচ্ছে। ওকে, স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে এটাই অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, 121 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাসার্ধ হলো, জাস্ট কিছুই নেই, আমাদের বৃত্তচাপের একটা ফর্মুলা আছে, সেইটা মনে রাখতে হবে। ঠিক আছে, মানে আর্ক লেন্থ ইকুয়াল টু কি না হচ্ছে গিয়ে তোমার 2πr ইন্টু থিটা বাই হচ্ছে 360 ডিগ্রি। ওকে, তাহলে এইখানে বসিয়ে দাও। দেখো আর্ক লেন্থ বলেছে 121 ইকুয়াল টু 2πr 2 ইন্টু 22/7 ইন্টু আরটা আমাদের বের করতে হবে, তাহলে ইন্টু থিটার ভ্যালু দেখো 77 ডিগ্রি বলেছে, তাহলে 77 বা হচ্ছে গিয়ে 360, এটাকে সিম্পলিফাই করো যা হবে সেটা অ্যান্সার। দেখো 11 11 121, তাহলে একটা 11 দিয়ে তুমি এটা 11 2 22, 11 7 77, এই 7 কেটে গেল, তাহলে অ্যাকচুয়ালি আর হবে কত, এই যে 2 2 4, এটা হচ্ছে গিয়ে 90। ঠিক আছে, তাহলে আর এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার ব্যাসার্ধ হলো 90 সেন্টিমিটার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, এত এর গড় বৃদ্ধি গড় 1 বৃদ্ধি পাবে যদি 15 এর বদলে নেওয়া হয়। প্রথমত আমরা এদের গড় কত সেটা আগে বের করব। ঠিক আছে, আচ্ছা দেখো মুখে মুখেই যোগ করব, 18 আর 22 যোগ করার সুবিধা, তাহলে 18 আর এখান থেকে 2 নিয়ে নাও, মানে 20 20 20 40 হয়ে গেল, 40 এখানে 20 60, আর এইখানে ধরো এখানে এই 9, এখানে 12 থেকে 1 দিয়ে দাও, তাহলে এটা 10 হয়ে গেল, তাহলে আমাদের 60 70 80 81, তারপরে এইখানে 10
মানে হচ্ছে গিয়ে 81 10 91 আর 5 96, তাহলে টোটাল হচ্ছে গিয়ে 96। কটা নাম্বার আছে? 3 3 6টা, তাহলে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে 16 6 96, এভারেজ হচ্ছে 16। বলেছে গড় 1 বৃদ্ধি পাবে, মানে গড় হচ্ছে 17 হয়ে যাবে। তাহলে টোটাল কত হবে তখন? 17 × 6 17 6 102। তাহলে সেখান থেকে বেড়েছে কত টোটাল থেকে? তাহলে 96 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে তোমার 6 মানে 4 2 6 বেড়েছে, ঠিক আছে? তাহলে 6 বেড়েছে, তাহলে এই 15-র সঙ্গে 6 যোগ করে দাও। বলেছে 15 এর পরিবর্তে কী নেওয়া হবে? তাহলে 15 + 6 মানে 6 5 11 21 নিতে হবে তখন। তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 9। কী বলেছে? বলেছে কোনো ঘনকের প্রতিটি ধার দ্বিগুণ করলে ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার হলো। ঠিক আছে, ঘনকের প্রতিটা ধার সাপোজ যদি হয়, তাহলে ক্ষেত্রফল কি হবে? না 6a²। ঘনকের 6টা তল, তাহলে ক্ষেত্রফল 6a² হয়। বলেছে প্রতিটা ধার দ্বিগুণ করেছে, মানে যদি 2a হয় তখন ক্ষেত্রফল কত হবে? না 6 × 2 মানে 4 মানে 6 4 24, তাহলে 24a²। তাহলে অ্যাকচুয়ালি বেড়েছে কত? না 18a² বাড়বে, মানে +18a² হয়ে গেছে। তাহলে এই 18a² মানে কত পার্সেন্ট বৃদ্ধি সেটা বের করতে হবে। তাহলে হচ্ছে গিয়ে তোমার 18a² বাই হচ্ছে গিয়ে 6a² × 100, মানে 6 3 18, মানে 300% বেড়েছে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। দেখো এটা সোজা কিছুই নেই, ফ্র্যাকশান 3টে দেওয়া আছে, তাদের লসাগু বের করতে বলেছে। আমরা ফ্র্যাকশানের লসাগুর ফর্মুলা কি? না হচ্ছে গিয়ে লবগুলোর মানে যেইটা যা চেয়েছে, লসাগু চেয়েছে তাহলে লবগুলোর সেইটা, আর হরগুলোর উল্টোটা মানে গসাগু। তাহলে হচ্ছে গিয়ে 4 8 3, এদের হচ্ছে লসাগু কত হবে? 4 8 আর 3, এদের হচ্ছে এলসিএম বাই হচ্ছে গিয়ে তোমার 3 9 আর হচ্ছে 5, এদের হচ্ছে এইচসিএফ। ব্যাস, এটা বের করে সিম্পলিফাই করলে যা হবে সেটা অ্যান্সার। দেখো 8-এর মধ্যে 4 আছে, তাহলে 4 বাদ দিয়ে দাও, তাহলে 3 আর 8-এর লসাগু কত? 3 আসছে 24 24, আর এদের দেখো এইচসিএফ 1 হবে, তাহলে 24/1 মানে হচ্ছে 24 অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।